1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান। 1953 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দিয়ে 1959 থেকে 64 সাল পর্যন্ত সেনা গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলে চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধে যোগ দেন মেজর জিয়া। 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীর উত্তমে ভূষিত করা হয় তাকে। বঙ্গবন্ধু হত্যার পর উপপ্রধান সামরিক প্রশাসকের পদ পান জিয়া। 1975 আগস্ট ও নভেম্বরের ঘটনায় প্রশ্নবিদ্ধ তার সেনাজীবন। 1977 সালের 21শে এপ্রিল দেশের 7ম রাষ্ট্রপতি হন তিনি। ক্ষমতায় গিয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিজের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা করেন 19 দফা। এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। তার সেই কর্মপরিকল্পনার কথা জানান বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। রাজনীতিতে দেশপ্রেম 100 out of 100 পেতে হয়। যারা মানুষের 100 out of 100 পাওয়া। একজন সৈনিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন এবং পরেকালে ভালো একজন রাজনীতিবিদ হয়েছিলেন। বসে বসে কাজ করলে, ধীরে ধীরে কাজ করলে হবে না, একটা বিপ্লবী চেতনায় কাজ করতে হবে। সেই জন্য তিনি বলেন চারটি বিপ্লব আমার চাই। সেই কথা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা কোনো রাষ্ট্রপতি কখনো করেন নাই, তাকে নিজে করেছেন। তিনি যে শাহাদত বরণ করলেন, এটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফল। আর বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করলেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। এখনো বিভিন্নভাবে সেই চক্রান্ত অব্যাহত আছে। বিভিন্নভাবে প্রেসিডেন্ট জিয়াকে হেয় করার চেষ্টা করছে বর্তমান সরকার। তো এই সরকারের সকল চেষ্টা বিফলে যাবে। ওই পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম আপাতত তারা বাদ দিয়েছেন, কিন্তু এই বাদ দিলে কাজ হবে না। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আবারও রাজনৈতিক মঞ্চে শক্তিশালী অবস্থান নিতে চান জাতীয়তাবাদী দলের নেতারা। তাপসী রাবেয়া, 21শে টেলিভিশন, ঢাকা।